কই মাছের রেসিপি তো অনেকেই অনেক রকমভাবে খেয়ে আছো বন্ধুরা। তবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমার আজকের এই কই মাছের রেসিপি থাকলে গরম ভাতে আর অন্য কিছুই লাগবে না। বা যারা কই মাছ খাও না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। তো বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতার মা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, অঙ্কিতা সকাল সকাল বাজারে গিয়ে টাটকা কই মাছ নিয়ে এসছে। তো আজকে সেই কই মাছেরই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই কই মাছগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর আগে থেকে কড়াতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তো খুব ভালোভাবে মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে ভেজে নেব। তেল গরম আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, গরম তেলে মাছগুলো দিয়ে দিলাম। এবারে কড়া করে মাছগুলো একটু ভেজে নেব। দেখো, এরকমভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। প্রথমে আমি দুটো মাছ দিয়েছিলাম, সেগুলো ভেজে তুলে নেওয়ার পর আবারও দুটো দিয়ে দিলাম। এই দুটোও খুব ভালোভাবে ভেজে নেব। তো এখানে আমি 4 পিস মাছ দিয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী কিন্তু মাছের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নেবে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ওই গরম তেলের মধ্যেই আমি এখন দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন হিসাবে। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে। দিয়ে দেওয়ার পর আগে থেকেই আমি কিছু মশলা রেডি করে রেখেছিলাম। যেমন দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে ওই তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ওই চামচের মাপেই 1 চামচ মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটাকেও খুব ভালোভাবে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে কিছু কম আদা বাটা। তো সমস্ত বাটা মশলা দিয়ে খুব ভালোভাবে আমি কম আঁচে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা, মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো কষিয়ে নিয়ে দেখো তেল বেরিয়ে এসছে, ঠিক সেই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে কমিয়ে আঁচটাকে কষিয়ে নিচ্ছি। আর তার মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ মতো ধনের গুঁড়ো ও জিরের গুঁড়ো। এখানে আমি গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা কিন্তু হাতে সময় বেশি থাকলে অবশ্যই বেটে নিতে পারো। তো দেখো, কম আঁচে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না একদম শুকনো শুকনো হয়ে আসছে। দেখো, মশলাটাকে এমনভাবে কষিয়ে নিয়েছি, কড়াইয়ের গা থেকে একদম তেল বেরিয়ে এসছে। ঠিক এইরকম অবস্থায় দিয়ে দেবো মাঝারি সাইজের দুটো টমেটো আমি মিক্সির মধ্যে পেস্ট করে রেখেছিলাম। সেই টমেটো পিউরিটা আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আবারও কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না চলে যাচ্ছে। এর মাঝেই আমি স্বাদ অনুযায়ী 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ বুঝে নিয়ে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবে। তো দেখো, সমস্ত মশলা দিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে শুকনো করে কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো এখানে খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগবে না, আমি একটু গায়ে মাখা মতোই রাখবো। ঠিক সেই বুঝে নিয়ে আমি জলটা ব্যবহার করেছি। তোমরাও কিন্তু একটু জলটা বুঝে নিয়ে দিও। জলটা দিয়ে খুব ভালোভাবে যতক্ষণ না গ্রেভি ফুটে উঠছে ততক্ষণ অবধি আঁচটাকে বাড়িয়ে রাখবো। গ্রেভি ফুটে উঠে যাওয়ার পর ভেজে রাখা কই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে 2 মিনিট মতো হাই হিটে ফুটিয়ে নেওয়ার পর আঁচটাকে কমিয়ে রেখে ঠিক নামানোর আগের মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি আর একটু স্বাদ মতো চিনি। চিনিটা লবণ ঝালের ব্যালেন্সটা বজায় করার জন্য আমি দিলাম। তোমরা যদি মিষ্টিটা অ্যাভয়েড করতে চাও নাও দিতে পারো। তো দেখো, দুর্দান্ত স্বাদের কই মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে। আমি গরম ভাতের সাথে সার্ভ করে নিয়ে ফিরে আসছি। রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, আমি গরম ভাতের সাথে সার্ভ করে নিয়ে ফিরে এলাম। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন।